মজাদার পাস্তা বাসায় কিভাবে তৈরি করা যায় আজকে সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। যারা পাস্তা খেতে পছন্দ করেন আশা করছি আজকে থেকে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় তৈরি করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখুন 1 প্যাকেট পাস্তা আমি নিয়েছি। পাস্তা অনেক ব্র্যান্ডের বা অনেক কোম্পানির হয়ে থাকে, যে কোনো পাস্তা নিলে হবে। পাস্তা কিন্তু লম্বাও হয়ে থাকে, গোলও হয়ে থাকে, আবার শামুকের মতো হয়ে থাকে। এটা অবিকল শামুকের মতো, শামুক পাস্তা, অনেকে শামুক নুডলস বলে থাকে। এটাকে সহজে রান্না করে দেখাবো কিভাবে সহজে রান্না করা যায়, যে কেউ রান্না করে খেতে পারবে। অনেকে আছে রেস্টুরেন্টে চলে যায় পাস্তা খাওয়ার জন্য, তো রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসে অল্প খরচে অল্প সময়েই এরকম পাস্তা আপনি তৈরি করে খেতে পারবেন। এই 1 প্যাকেট পাস্তা ইচ্ছে করলে 4 জন খুব ভালো করে খাওয়া যাবে। 4 প্লেট হবে ছোট প্লেট দিয়ে। আজকে আমি এটা রান্না করব, তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে প্যাকেটটা খুলে ভিতরে একটা মশলার প্যাকেট আছে, সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর পাস্তাটাকে সিদ্ধ করার জন্য অলরেডি আমি পাতিলে পানি বসিয়ে নিয়েছি। আর পানির পরিমাণ যদি কেউ জানতে চান, এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। যেহেতু প্যাকেটটা ছোট, সেই তুলনায় 1 লিটার পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে। খুব পরিমাণ মতোই বা আন্দাজ করেই হয়ে যাবে সিদ্ধটা। এখন আমি সিদ্ধর জন্য আমি পানিটা দেখছি যে গরম হয়েছে, ফোটার জন্য অপেক্ষা করতে হবে। যখন টকবক টকবক হয়ে আসবে তখনই হচ্ছে পাস্তা রেখে ঢেলে দেব। এখন দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন পুরো প্যাকেটটি আমি এখানে ঢেলে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে বা সহজ মনে হয় অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি অথবা টিপসগুলি পাওয়ার জন্য। এটাকে হচ্ছে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি 6 থেকে 7 মিনিট সিদ্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি নরম হয়ে যাবে। খাবারের যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে না। তাই এটাকে বেশি সিদ্ধ করা যাবে না। অবশ্যই 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলে একেবারে পরিমাণ মতোই সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিদ্ধ করতে করতে একেবারে পেগা বা নরম হয়ে যাবে, আর শামুকগুলি হচ্ছে বেশি বড় বড় দেখাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, পাংশে পাংশে মনে হবে। সেজন্য সিদ্ধটাও আন্দাজ করেই করে নিতে হবে। এখন একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে পানিটাকে আলাদা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু জোরে থাকবে। যখন ভেজে নেবেন একটার সাথে একটা লেগে থাকবে না। এটাকে রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এটার পরিমাণ আপনি কমও দিতে পারেন অথবা বেশিও দিতে পারেন। আর এই পাস্তাটাকে আপনি 2টি ডিম দিয়েও ভেজে নিতে পারেন অথবা 4টি ডিম দিয়েও ভেজে নিতে পারেন। এটা হচ্ছে যার যার চয়েস আর রুচি অনুযায়ী। আপনি যদি ডিমটা বেশি পছন্দ করেন, ডিমটা বেশি খেতে চান, সেক্ষেত্রে বেশি দিতে পারেন। আমি আজকে 2টা ডিম দিয়ে এই 1 প্যাকেট পাস্তা নুডলসটা আমি রান্না করে নিচ্ছি। ভালো করে ডিমটাকে জুড়িবাজি করে নিয়ে এখানে স্বাদমতো লবণ দিব। আর প্যাকেট মশলায় কিন্তু টেস্টিং সল্ট দেওয়া থাকে, লবণও দেওয়া থাকে, সেজন্য আমি ডিমের পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। আর যদি লবণের পরিমাণ আপনাদের কাছে কম মনে হয় সেক্ষেত্রে আরেকটু দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে পারেন। এখানে আমি হচ্ছে কাঁচামরিচ কুচি আমি আমার আন্দাজ করে দিয়েছি। জাল খেতে চাইলে কাঁচামরিচ কুচি বেশিও দিতে পারেন। আর ধনেপাতা দিয়েছি, ডিপ ফ্রিজ থেকে আমি বের করে তারপর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পাস্তাটাও দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ 1 মিনিটের মতো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে চেড়ে তারপর মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। যেহেতু এটা সিদ্ধ করা, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। এই তো ঝটপট হয়ে গেল আমার মজাদার পাস্তা। দেখলেন তো খুব সহজে পাস্তা কিন্তু বাসায় তৈরি করে খাওয়া যায়। ঝটপটই তৈরি করে নিয়েছি। এই নাস্তাটি ইচ্ছে করলে আপনি সকালে খেতে পারেন অথবা বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন। এরকম মজাদার পাস্তা মেহমান আসলে মেহমানদেরকেও পরিবেশন করে খাওয়াতে পারেন। দেখলেন তো খুব সহজে পাস্তা রেসিপি তৈরি করে খাওয়া যায়। আর এটা খেতে যে কতটা মজা, অসম্ভব মজার হয়ে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেকে আছে এরকম পাস্তা খেতে রেস্টুরেন্টে চলে যায়। যে কেউ বানিয়ে খেতে পারবে, ব্যাচেলার হোক আর গৃহিণী হোক। যেসব বাচ্চারা পাস্তা খেতে পছন্দ করে তাদের জন্য এরকম সহজভাবে রান্না করে দিতে পারেন। এটার সাথে অবশ্যই সস নেবেন। সসের পরিমাণটা যদি বেশি নিয়ে খান তবে অবশ্যই ভালো লাগে। রান্নার সময় সস দিতে পারেন, পরেও সস নিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই, এটা রুচি অনুযায়ী। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।